লাশটা নিয়ে কবরে নামবে, সন্তান ভয় করে, না জানি কি হয়ে যায় বাবা। গত বছর প্রথম আলো পত্রিকার একটা রিপোর্টের ভিতরে দেখলাম এক বাবা 20 বছর পরদেশে থাকছে, বিদেশ করছে, 20 বছর বিদেশ করছে, 20 বছর বিদেশ করে গাড়ি বানাইছে, সন্তুষ্টি স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য কানের দুল বানাইছে, গহনা দিয়েছে, যাবতীয় যা লাগে সব দিয়েছে, সন্তানকে গাড়ি দিয়েছে, স্ত্রীকে বাড়ি সুন্দর করে মোজায়েক করেছে। এই বাবা দুনিয়া থেকে 6 মাস পরে বিদেশ থেকে আসার পর মারা গেছে। বলুন তো মরণের মালিক কে? মুসলমানের আওয়াজ দা বলেন, মরণের মালিক কে? জীবনের মালিক কে? আমাদের মালিক কে? চিৎকার করে বলেন আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? আর জোরে বলেন আমাদের মালিক কে? আল্লাহ। ওই বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে, ওইরকম ভাবে কঠিন ভাবে বৃষ্টি ঝরতেছে, স্ত্রীকে বলেছে ও মা আপনার স্বামী তো মারা গিয়েছে, প্রবল আকারে বৃষ্টি চলতেছে, আপনার স্বামীর লাশটা একটু বারান্দা রাখা যায় না? স্ত্রী দেখেন কত নিমুখ হারাম, হায় হায় হায়। ও বাবা যার জন্য গাড়ি করলাম বাড়ি করলাম, কেমন একটা অবস্থান। স্ত্রীকে ডাকতে বলছে আপনার স্বামী মারা গেছে, তাহলে আপনার স্বামীর লাশটা কি এই প্রসাদ বিল্ডিং এর বারান্দায় রাখা যায় না? প্রথম আলো পত্রিকায়, গত বছরের প্রথম আলো পত্রিকায় খুলবেন, রিপোর্টটা লিখছে, স্ত্রী বলছে না আমি সাদা কাপড় দেখে ভয় করি, আমি এই যে রাত্রি হলে বারান্দায় বাড়াবো, কেমনে এই জায়গায় দাঁড়াবো, তার কারণ আমার ভয় লাগে। বুঝেছেন বাবা? বুঝেছেন? কি করলাম, কার জন্য কি করতেছি? এই কারণে নবীজি বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যায় বাবা, দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। মানুষ যখন মারা যায়, সন্তান বাবাকে মহব্বত করে না, মহব্বত করে না, ঠিক না বাড়ি ধরে বলেন। মানুষ যখন মারা যায়, স্ত্রীর মহব্বতটা স্বামীর উপর তেমন থাকে না। আল্লাহর নবী বলেন 3 প্রকার মহব্বত এমন আছে, যদি কোনো বান্দার ভিতরে 3টা সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক ওই বান্দা মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই 3 কাজের বদলতে আল্লাহ তাআলা ওই বান্দার কবরের সাথে হয়ে দাঁড়াবে। সুবহান, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার আলোচনার বিষয়। 1 নাম্বার বাবা, আমাদের হায়াত কিন্তু শেষ হয়ে যাবে, পবিত্র হয়ে মালিকের কাছে চলে যেতে হবে, ঠিক না ভাই? যাবো কেমনে? 3টা কাজ করে যাব। 1 নাম্বার, কোরআনের মহব্বত নিয়ে যাব। সুবহানাল্লাহ। তার কারণ নবীজি বলেন ইন্নাল কোরআন ইয়াশফাউ ওয়া ফি রাওয়ায়াতিন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল উলামা সুম্মাল কোরআন। আল্লাহ নবী বলেন কোরআনে পাক হাসরের আদালতে নয়, বান্দা কবরে যখন রাখবে, কবরে রাখার সাথে সাথে সব দুনিয়ার সম্পর্ক শেষ হয়ে যাবে, এই কোরআন তার মাথা বরাবর দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ইযা বুদিআল মাইয়িতু ফি কবরি, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি
জাল কুরআন ইনদা রাসি। আল্লাহর নবী বলেন, মানুষকে যখন কোনো মাইয়েতকে যখন কবরে রাখা হয়, মাইয়েত যখন আত্মীয় স্বজন সবাই চলে যায়, মুনকার নাকির ফেরেশতা যখন এসে যায়, তার আগে মাওলা পাকের কোরআন, যে কোরআনের সাথে দুনিয়ার মহাব্বত ছিল, তেলাওয়াত করত। এখানে অনেক বাবাজি আছেন, আমরা হুজুর কোরআন তেলাওয়াত করতে জানি না। শুধু কোরআন তেলাওয়াত করাটাই শুধু কোরআনের হক না। কিতাবের ভিতরে লেখেন আমার দাদা ওস্তাদ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, আল্লাহর কুতুব, ওনার একজন ফুটন্ত গোলাপ, হাকিমুল উম্মত এর একজন খলিফা হারদুই হযরত, তিনি তার কিতাবের ভিতরে লিখছেন কোরআনে পাকের সম্পর্ক শুধু তিলাওয়াতের সাথে না, প্রত্যেকটা বান্দার কোরআনের সাথে সম্পর্ক হবে 4 ভাবে। সুবহানাল্লাহ। কয় ভাবে বাবা? কোরআনের সাথে সম্পর্ক কয় ভাবে হবে? আরো জোরে বলেন, কয় ভাবে হবে? 4 ভাবে। এক নাম্বার ইজ্জত করবে, কোরআনকে দাম দিবে, দাম দিবে, দাম দিবে, কোরআনকে দাম দিবে, কোরআনকে দামি মনে করবে, দামি। যদিও কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু বাবা প্রতিটা মুসলমানের কোরআনের ভিতরে একটা হক হলো কোরআনকে দামি দিবে, দাম দিয়ে কোরআনের সাথে সম্পর্ক ঘটাবে। আর একটা হলো কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে মহাব্বত করবে। 2 নাম্বার কোরআনকে ইজ্জত করবে। 4 নাম্বার কোরআন তেলাওয়াত করবে। 4 পর্যায়ে, 4র্থ পর্যায়ে যায় কোরআনকে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের আগে আরো কয়টা হক আছে? 3টা হক। 1 নাম্বার কোরআনকে আজমত বড় মনে করবে। বরং তো দুনিয়াতে সবচাইতে দামি গ্রন্থ আর বড় গ্রন্থ কি? আরো জোরে বলেন, কোরআন। এই যে আপনারা এখানে বসেছেন, কি এটা? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআন কত দামি জিনিস। এমন একটা কথা বলি, এই বিষয়ে আলোচনা করলে অনেক বড় বিষয়। কোরআন এত বড় দামি, এই কোরআন যে রাত্রে অবতীর্ণ হয়েছে, ওই রাত্রের দাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সকল রাত্রির থেকে দামি হয়ে গেছে। এই কোরআন যেই জমিনে অবতীর্ণ হয়েছে, ওই জমিনের দাম সকল জমিনের থেকে দামি হয়ে গেছে। এই কোরআন যেই পয়গম্বরের উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআনের বদলতে, ওই কোরআনের বদলতে ওই পয়গম্বরের দাম বিশ্ব পয়গম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন হয়ে গেছে। শুধু তাই না, এই কোরআনের সাথে যেই কাপড় আর কাগজের ছোঁয়া লাগছে, ওই কাপড়ের দামও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন? আপনারা জানেন, আমি মৌলবীর যত বড় দামি কাপড়ই পরি না কেন, এই কাপড়ের পানিটা যেথায় সেথায় ফালান যায়, কিন্তু কোরআনের ওই গিলাপের পানিটা যেথায় সেথায় পালান যায় না, ওই জায়গায় ফালাইতে হয় যে জায়গায় মানুষের পা পড়ে না। সুবহানাল্লাহ। আপনারা দেখেন, অনেক মুহূর্তে এই যে আরেকটা বিষয়, রেহাল বানান। রেহাল দ্বারা কিন্তু সব কাঠেরই দাম থাকে না, অনেকেই লাকড়ি বানায়, অনেকেই কতভাবে কি হয়, কিন্তু কোরআনের রেহালটা যখন হয়ে যায়, কোরআনটাকে যেমন চুমু দেওয়া যায়, ওই কোরআনটা যেমন বুকে লেগে যায়, ওই রেহালটাও বুকে লেগে যায়। সুবহানাল্লাহ, কত দাম! শুধু বাবা কোরআনের এত দাম, যারা কোরআন তেলাওয়াত করতে জানে না বাবা, মুহাব্বত কমতি নাই, মুহাব্বতের কম করো না। তার কারণ এ কোরআনের বদলতে আল্লাহ তাআলা অনেক বান্দা যারা কোরআন পড়তে জানতো না, এমনকি জিন্দেগিতে অনেক বড় আমলও তাদের পুঁজি ছিল না, কিন্তু মারা গেছে কোরআনের বদলতে, মুহাব্বতের বদলতে কবর থেকে আল্লাহর জান্নাতের খুশবু বয়ে যাওয়া শুরু হয়েছে। মারা গেছে,
বেশি নফল আমলও করতে পারে নাই, বেশি নফল রোজাও রাখতে পারে নাই। মূর্খ, বড় আলেমও না, সাধারণ এক কাঠুরিয়া, অনেক অরণ্য জঙ্গল যে জায়গায় তার বাড়ি, কাঠ কেটে আনত আর জীবিকা নির্বাহন করত। এক পর্যায়ে মারা গেল। মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী সন্তান ভাবতেছে, আমার আব্বা, আমার স্বামীকে কে দাফন দিবে, কাফন পরাবে। কিতাবের ভিতরে লেখছে আল্লাহর ওলি ইমামে রব্বানি ইমাম গাজালি আলাইহির রাহমা, আল্লাহর এমন এক পেয়ারা গোলামের নাম যার হায়াতে ইমাম গাজালি হাজারের অধিক কিতাব লিখে লিখে আল্লাহর পথহারা বান্দাদেরকে আল্লাহর জান্নাতের দিকে ডেকেছেন। সুবহানাল্লাহ। এমন একজন ইমাম, ইমাম গাজালি ঘুমের মাঝে আছে, স্বপ্ন দেখতেছেন, ওগো ইমাম, যুগের ইমাম, আমার এক পেয়ারা অরণ্য জঙ্গলে যার বসবাস বাবা, আগামীকাল ফজর নামাজ পড়ে কমপ্লিট করে আপনি রহমতপুর গ্রামে চলে যাবেন। রহমতপুর গ্রামে যায়া আমার পেয়ারা গোলামের জানাজাটা নামাজটা আপনি পড়াবেন, কাফনের কাপড়টা আপনি কাটবেন, আপনি আপনি আমার ওই গোলামের দাফনের ব্যবস্থা আপনি করবেন। ওগো ইমাম, আপনার এটা হলো জিম্মাদারি। সুবহানাল্লাহ। ইমাম গাজালি স্বপ্নের মাঝে দেখছে আল্লাহর ওলিদের স্বপ্ন ইলকায়ে রহমানি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়াতে আল্লাহর মুরাকাবার ভিতরে যা করে আল্লাহ তাআলা স্বপ্নের মাঝে তাই দেখায়। সুবহানাল্লাহ। আর আমাদের স্বপ্ন হলো ইলকায়ে শয়তানি। সারা দিন গাড়ি চালাইছে, ওই যে হেল্পারগিরি করছে, এই সামনে সামনে যাও, সামনে যাও, সর সর। স্ত্রীর কাছে শুইছে, মাশাআল্লাহ, শুয়ার পরেও লাফাইতেছে আর হেল্পারি করতেছে। ঠিক না বেঠিক? সারাদিন হাল হয়েছে, এখন তো হাল লাগে, হাল না হয়েছে, গরু দিয়ে হাল হয়েছেন না, একটু মস্কারি করি আর আপনারা মন খারাপ করতেছেন, তাই না? যদি মন খারাপ করে না, আমি ঠাস করে আলোচনা ছেড়ে যাবো, আমি চলে যাবো, আমার খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওই পিছনের ভাইয়েরা আলহামদুলিল্লাহ জোরে কয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহর ওলি ঘুমের মাঝে ফজর নামাজ কমপ্লিট করিয়া স্বপ্নের অবস্থান চলে গেছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চলে গেছে। মানুষদেরকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, তোমরা রহমতপুর গ্রামের কোন আব্দুর রহমান নামক কাঠুরিয়া, আল্লাহর পেয়ারা ওই আব্দুর রহমান নামক কাঠুরিয়ার বাড়ি তোমরা চেনো নি? বলুন তো, টাকা থাকলে মানুষ ছেড়ে, পদ থাকলে মানুষ ছেড়ে। জানিয়া রাখেন, যার টাকা নাই তারে কেউ চেনে না, যার পদ নাই তারে কেউ চেনে না। ঠিক না বেটি? আমার মসজিদে পাশে মাহফিল হইতেছে, আমার পাশে থেকে মসজিদ পাশের মাহফিল কমিটি নাম লেখা দিচ্ছে। আমার মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে কাতারের ভিতরে দাঁড়াইতেছে, আপনার নাম লিখছে, আপনার নাম লিখছে, আপনার নাম লিখছে। পাশে আর একজন কয়, হাই রে হাই, হাই রে কপাল মন্দ, টাকা না থাকিতেই অন্ধ। ঠিক যাবে? ঠিক কয়, যদি আজকে আমার টাকা থাকতো তাহলে সবচাইতে প্রথম সিটিটা আমার নামে আসতো। ঠিক যাবে? ঠিক। টাকা নাই, মূল্যায়ন নাই। আবু বকর আব্দুর রহমান কাঠুরিয়ারে কি কেউ চেনে? যার দিকে টাকা নাই, জীবিকা উপার্জন করে, কাঠ কাটে, 2 টাকা 10 টাকা পায়, স্ত্রী পুত্রের জন্য বাজার করে নিয়ে যায়, কোনো টাকা নাই। আর একটা কথা মনে রাখেন, যাকে যত বেশি চা খাওয়াইতে পারবেন সে আপনার তত গুণগান গাইব। ঠিক যাবে? ঠিক। এই কথা কয় না কে? আচ্ছা,
আব্দুর রহমান নামক কোন কাফিরের চিনি চিনি না। আল্লাহর ওলি চলতে চলতে গ্রামের শেষ পর্যায়ে চলে গেছে। যা ডাক যা বলতেছে তোমরা চেনি গো। কয় চেনি, তার মানে কি চিনব? তার তো আমরা চিনি না। এক পর্যায়ে এক বৃদ্ধ লোক সামনে পড়ছে। ও বাবা, কোন থেকে আসতেছেন? আমরা রহমতপুর গ্রামের থেকে আসতেছি। কেন গো? কয় আব্দুর রহমান নামক এক কাঠুরিয়ার মারা গেছে, কিন্তু তার জানাজা পড়াবে, কাফন দিবে এমন কোন মানুষ নাই। কিভাবে তাকে কাফন দেওয়া যায়, দাফন করা যায়? আল্লাহর ওলি ইমাম গাজালি ওই বৃদ্ধ বাবার রাস্তা বাতলানো অনুযায়ী আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়িতে চলে গেছে। নিজে কাফনের ব্যবস্থা করেছে, দাফনের ব্যবস্থা করেছে। আল্লাহর ওলি কাফনের কাপড় পরায়া জানাজা নামাজটা কমপ্লিট করেছে। শুধু জানাজা নামাজ কমপ্লিট করে নাই, আল্লাহর ওলি কিতাবের ভিতরে বর্ণনা করেন ওই জানাজায় শুধু দুনিয়ার মানুষ উপস্থিত হয় নাই, ওই যুগের যত বড় বড় আল্লাহর পেয়ারা গোলাম যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাআলা আল্লাহর ওলির পেয়ারা গোলামের বদলতে আল্লাহ তাআলা সকল বান্দাকে ওই জানাজার ভিতরে উপস্থিত করাইছে। সুবহানাল্লাহ। পারেননি? জোরে বলেন। মুর্দারে জিন্দা করতে পারেননি? জিন্দারে মুর্দা করতে পারেননি? এরকম শক্তি আসেনি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেজাকুনি। আল্লাহর ওলির ওই আল্লাহর পেয়ারা আছে, বান্দার জানাজায় উপস্থিত হয়েছে। আল্লাহর ওলি ওই কবরের ভিতর নামছে। কবরের ভিতরে নামাইতে দেরি হয়েছে বাবা। ওই কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হইতে দেরি হয় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে, কবর দিতেছে, জান্নাতের মিশকে আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। সন্তানকে ডেকে ডেকে বলছে, ওগো সন্তান, তোমার বাবা কোন আমল করত? সন্তান বলে, আমার কোনো জানা নাই, তবে আমার মা জানেন। কিতাব বর্ণনা করে আল্লাহর ওলি জানাজার দাফন কাফন কমপ্লিট করিয়া পর্দার আড়ালে দাঁড়ায়া মাকে ডাকতে বলছেন, ও মা, জীবনে অনেক জানাজা পড়েছি গো, অনেক জানাজায় অনেক মানুষ দেখেছি, কিন্তু উজু ছাড়াও জানাজার নামাজ পড়ে এরকম লোক দেখেছি। ঠিক যাবে ঠিক কন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত 2 মাস আগে একটা পত্রিকায় দেখলাম, এক নাস্তিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যতগুলো সহপাঠী আছে মাশাআল্লাহ, কেউ জানাজা নামাজ পড়ছে উজু দিয়া। কেমন উজু? কয় এরকম ধুইছে, ওরকম ধুইছে, পাওটা দোয়া বাদ আছে, তার কারণে পায়ে মোজা আছে। ঠিক যাবে ঠিক কন? আবার এমনও বান্দা আছে তারা উজু কেমনে করবে এটাও তো জানে না। তার কারণ অনেক জানাজা পড়ে উজু কেমনে করে জানে না, সাথে সাথে উজু তো করেই না। এমন নেতা নেত্রীর জানাজা আমি নিজে দেখছি, উজু করতেছে, উজু তো করেই নাই, সাথে সাথে জানাজা নামাজ পড়ানোর মুহূর্তে ঈদের নামাজ পড়া হালাইছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহর বান্দা ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর গোলাম, কত জানাজা পড়েছি মা, ও মা, সব বান্দার জানাজা পড়েছি, কিন্তু মানুষ বেশি হয়েছে, আল্লাহর ফেরেশতা দেখি নাই, আল্লাহর প্যারা গোলামদের জানাজার মাঝে উপস্থিতি দেখি নাই। কিন্তু আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামীর জানাজার ভিতরে আল্লাহর প্যারা গোলামরা উপস্থিত হয়েছে। শুধু তাই না, আপনার স্বামীকে কবর রাখতে দেরি হয়েছে,
কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাড়াইতে দেরি হয় না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা ডাকতে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর ভিতরে নফল নামাজ নাই, আমার স্বামীর ভিতরে নফল হজের আমল নাই, তাহাজ্জুদের আমল নাই, আমার স্বামী বড় আলেম না, আমার স্বামী বড় মুহাদ্দিস না, আমার স্বামী বড় শাইখুল হাদিস না, আমার স্বামী একজন সাধারণ কাঠুরিয়া। কিভাবে এমন হইল একটু তো জানা দরকার। তবে আল্লাহর ওলি গো, আমার স্বামী ফরজ নামাজ পড়তো, আর হালাল রুজি রোজগারের জন্য ওই যে পাশে বোন আছে, বোন থেকে কাঠ কাইটা আমার স্বামী হালাল রুজি রোজগার করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল রুজি রোজগার করতো। আর প্রত্যেক দিন একটা আমল আমার স্বামী সকাল বিকাল দেখেছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা ডাকতে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর ভিতরে ব্যতিক্রম একটা আমল ছিল। ওই যে দেখেন, ওই যে কাষ্ঠের তাকিয়া, কাঠের তাকিয়ার উপর দেখা যায় একটা পুরাতন গ্রন্থ পাওয়া যায়। ওই গ্রন্থটা প্রত্যেক দিন সকালে বাবা আমার স্বামী জীবনে পড়তে পারতো না। আমার স্বামী বুকে নিয়ে নাইতো, বুকে নিত, চুমু খাইতো। আমার স্বামী শুধু চুমু খাইতো না, আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করত। কান্না কইরা আল্লাহর ওলি গো পড়তে জানতো না, তেলাওয়াত পারতো না, কিন্তু প্রত্যেক দিন সকাল সকালে এই যে পৃষ্ঠা এক একটা করে পৃষ্ঠা খুলতো। আর আমার স্বামী এই কথা বলতো, এ মেরে রব কা কালামে হকে, এ মেরে রব কে সচ্চা কালাম হয় মারহাবা, এ মেরে রব কি কালামে সচ है, এ মেরে রব কি সচ্চা কালাম হে। এ কথা বলতো আর চোখের পানি ছাড়তো আর বলতো, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহর পেয়ারা গোলামরা ফজর নামাজ পড়ে কত সুন্দর করে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করে। দেখবেন এই জামিয়া আবু হুরায়রা মাদ্রাসা, এই যে সুন্দর সুন্দর কচি কচি বাচ্চারা দেখা যায়, আমার বোনেরা দেখা যায়, তাম দুনিয়ার মানুষ ঘুমেছে, কিন্তু এক প্রকার বান্দারা যারা হাফেজ কোরআন, এক প্রকার বান্দারা বাবা চোখের পানিটা ছেড়ে দেন। আল্লাহু আকবার। চোখের পানিটা বাবা ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন, আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ও বাবা, জিন্দেগিতে কত মাহফিল শুনলা, কবুল হয়েছে কি জানা নাই? আমার বিশ্বাস আজকের মাহফিল মাওলা কবুল নিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাম দুনিয়ার মানুষ দেখবেন আরামের বিছানায় শীতের মুহূর্তে ন্যাপ কম্বল গায়ে দিয়ে সুন্দর করে শুয়েছে, কিন্তু জামিয়া আবু হুরায়রা মাদ্রাসার ছাত্ররা লুঙ্গি পর্যন্ত পড়তে পারে না। ঠিক না ঠিক বাবা? জীবন জিন্দেগিতে কোনোদিন ওযু জানতো না, ওস্তাদ ওযু শিখাইছে। এই ছোট্ট ছোট্ট বালকরা চোখের পানি ছেড়তেছে আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। যত তেলাওয়াত করতেছে আল্লাহ পাক রহমতের নূর বান্দার কলবে ঢেকে দিতেছে। সুবহানাল্লাহ। তুমসা কোই হরদম, तुमसा कोई हरदम तुम साज नहीं है, बातें तू है हरदम मगर आवाज नहीं है,
बात होते हरदम मगर आवाज नहीं। ওই যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে আর মালিকের ছোট্ট জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াতের বদলতে আল্লাহ পাকের রহমত বান্দার কলবে নাজিল করতেছে। এই রহমতের বদলতে আল্লাহ পাক বৃহত্তর মুসলিম দেশ 92 মুসলিম কান্ট্রি মুসলমানের দেশ আল্লাহ পাক এই দেশটাকে করোনার প্রাদুর্ভাব মহামারী থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করবেন বাবা, দুনিয়াতে বড় বড় রাষ্ট্র আছে, প্রতিটি রাষ্ট্রে সেফ কাস্টিং এর ব্যবস্থা আছে। করোনা যখন হয়েছিল তখন কিন্তু এক একজন এক একভাবে সেফ কাস্টিং এ থাকছে। কেউ এসির মধ্যে ঢুকছে, কাঁচের গ্লাসের মধ্যে ঢুকছে নিজের জান বাঁচানোর জন্য, তারপরেও কি বাঁচতে পারছে? আরো জোরে বলতে হবে, বাঁচতে পারছে? বাঁচে নাই। কিন্তু আমার দেশ 92 মুসলমানের দেশ, মুসলিম কান্ট্রি বাংলাদেশ, ইমানের ঘাঁটি মুসলমানের মাটিতে হাফেজে কোরআন জামিয়া আবু হুরায়রা মাদ্রাসার মতো প্রতিটি মাদ্রাসায় যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে, আয়াতুল কুরসির বদলতে আল্লাহ পাক করোনার মতো মহা ভাইরাস আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেফ কাস্টিং এর দরকার হয় নাই এই জায়গায়, তার কারণ এই কবরে এই বাংলার মাটিতে ইমানের ঘাঁটিতে ওই জায়গায় যখন কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, তেলাওয়াতের বদলতে আল্লাহ পাকের খাস রহমত প্রতিটা গ্রামে শহরে বন্দরে অবতীর্ণ করার কারণে প্রতিটা গ্রামকে আল্লাহ পাক নিরাপদ রেখেছে, করোনার মতো প্রাদুর্ভাব থেকে রক্ষা করেছে। ঠিক না ঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এই কারণেই কোরআনে পাক বলতেছিলাম, ওই মা ডেকে ডেকে বলে আমার স্বামী শুধু এতটুকু কোরআনে পাক তেলাওয়াত করত, আর বদলতে আল্লাহ পাক এতটুকুই অতিরিক্ত আমল ছিল। আল্লাহর ওলি ডাকতে বলেন, ও মা তোমার আর ঘটনা বর্ণনা করতে হবে না, যে কোরআনের কারণে আল্লাহ পাক রাত্রিটিকে 80 বছরের থেকে দামি বানাইছেন। সুবহানাল্লাহ। যে কোরআন এর বদলতে দেশটাকে দামি দেশ বানাইছেন, যে কোরআনের বদলতে এই নবীকে বিশ্ব নবী বানাইছে, যদিও পড়তে পারতো না, জানতো না, কিন্তু কোরআনের আরেকটা হক আছে, মুহাব্বত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যদিও তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু তেলাওয়াতের মহাব্বত আছে, কোরআনের মহাব্বত আছে। মহাব্বতে কোরআনের বদলতে বান্দাকে দুনিয়া থেকে জান্নাতের কবরের মাঝে খুশবু জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে বাবা কোরআন সাহেবে কোরআন, কোরআনওয়ালার মহাব্বত, আল্লাহর রসুলের মহাব্বত, উম্মতের সূর্য সন্তান ওলামায়ে কেরামের মহাব্বত, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা দেখা যায়, এদের মহাব্বত যাদের অন্তরে থাকবে, আল্লাহ পাক কোরআনওয়ালাদের মহাব্বতের কারণে হাসরের আদালতে আল্লাহ তাআলা সুপারিশের বদলতে বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন आमीन। या रब, जो कुछ हुआ तेरे करम से ही हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। দোয়া করবেন। আপনাদের এখানে নতুন মানুষ, আপনারা নারাজ হয়েছেন, দোয়া করবেন। কোরআনের আরেকটা কথা, আমার পয়েন্টটা কিন্তু 3টা ছিল। 1 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয় শুনলেন, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি অবস্থান, বান্দার কি অবস্থা হাসরের আদালতে নয় কবরের থেকে শুরু হবে। এরকম আলোচনা যদি জিন্দেগিতে আপনাদের সামনে আসি, হায়াত যদি থাকে, তাহলে করব ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল